প্রবাসীদের সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আরও থাকছে রিপোর্টে। ইতালিতে প্রবাসীদের সর্বোচ্চ কল্যাণমূলক কাজ করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের কার্যকরী কমিটিকে সবার মাঝে পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম সিটি কর্পোরেশনের ৫ নম্বর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর তাতিয়ানা প্রকাচ্চি, বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মিনিস্টার রিয়াদ হোসেন, প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আনকোনা সিটি কর্পোরেশনের আজুন্ত কাউন্সিলর সুহেল আহমেদ। বক্তারা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ কমিউনিটিকে এগিয়ে নিতে হলে ইতালিয়ানদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে, প্রবাসীদের সমস্যার সমাধানের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে হবে বলেও জানান। Andate a votare al referendum di giugno. সাথে কাজ করব, সবাই সবার সঙ্গে সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাব। প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি অলিউদ্দিন শামীম বলেন, দেশের বাইরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং প্রবাসীদের উন্নয়নমূলক বিশেষ কার্যক্রম সমগ্র ইতালিব্যাপী শুরু হতে যাচ্ছে। এই সময় নাপোলি কমিটির পর সংগঠনের আনকোনা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে আর উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম, সাধারণ সম্পাদক সাদত হোসেন রনি, বাংলাদেশ ইমিগ্রেন্টস অ্যাসোসিয়েশন বিমাসের সভাপতি ডক্টর মুক্তার হোসেন, বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রধান সমন্বয়ক কাজী জাকারিয়া সহ রুমের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। ইফতার পূর্বে মুসলিম কমিউনিটি সেন্টারের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। আইএন টিভি নিউজ, রোম, ইতালি।